আমাদের এলাকার ৩ নাম্বার বাড়িটা নিয়ে অদ্ভুত কিছু গল্প শোনা যায়। কেউ বলে ওখানে রাতে ভৌতিক ছায়া ঘুরে বেড়ায়, আবার কেউ বলে বাড়ির দেওয়ালগুলো কেমন যেন কিছু ছবি আঁকা আছে, যা দেখে মনটা কেমন করে ওঠে। এলাকার ছোটবেলা থেকেই শুনে আসছি কেউ ওই বাড়িতে রাত কাটায় না। তবে ছোট থেকেই ভৌতিক গল্প শুনে আমার কেমন যেন কৌতূহল জেগে ওঠে। তাই একদিন সাহস করে ঠিক করলাম ৩ নাম্বার বাড়িটায় ঢুকে নিজের চোখে দেখব। সন্ধ্যার পরে আমি সেই বাড়ির সামনে দাঁড়ালাম। বাড়িটা বেশ পুরনো, দেওয়ালগুলো শ্যাওলা জমে গেছে আর জানালাগুলোর কাঁচ ভাঙা। ভিতরে ঢুকতেই একটু চিড়চিড়ে অনুভূতি হচ্ছিল, কিন্তু মনে সাহস এনে পা বাড়ালাম। দরজাটা কেমন যেন ভাঙা আর মচকে গিয়েছে। একটুখানি ঠেলতেই কড়মড় করে শব্দ করে খুলে গেল। ভেতরে ঢুকতে একটা গন্ধ নাকে এলো, যেন অনেক দিনের পুরানো স্যাঁতস্যাঁতে একটা গন্ধ, যার ভেতরের পরিবেশটাকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। বাড়িটার ভেতর অন্ধকার ছিল, কিন্তু আমি টর্চ জ্বালালাম আর আলোর ঝলকে দেখলাম দেওয়ালের ফাটলগুলো বেশ স্পষ্ট। মনে হচ্ছিল যেন কেউ বা কিছু ওখানে আটকে আছে। ভয়ে ভয়ে সামনে এগিয়ে দেখলাম, হঠাৎ চোখে পড়লো একটা ফাটলের ভিতর থেকে যেন কিছু তাকিয়ে আছে আমার দিকে। প্রথমে মনে হলো চোখের ভুল, কিন্তু ভালো করে দেখতে বুকটা ধক করে উঠলো। ওটা যেন একটা চোখ, খুবই অস্বাভাবিক রক্তবর্ণের এক জোড়া চোখ। আর হিম করা সেই চাউনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হাত পা কাঁপতে লাগলো, কিন্তু কৌতূহলটা যেন ভয়কে চাপিয়ে উঠেছিল। আরো একটু কাছে গিয়ে উঁকি মেরে দেখলাম, এবার স্পষ্ট দেখতে পেলাম একটা মেয়ের মুখ যেন দেওয়ালের ভেতর থেকে আমাকে দেখছে। সেই মুখে অদ্ভুত একটা হাসি, যেন কোনো রহস্যময় যন্ত্রণায় ভুগছে। আমি ভয়ে পেছনে সরে গেলাম। হঠাৎ যেন মনে হলো সেই মেয়েটা আমাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু গলার স্বর বের করতে পারছে না। একটা অদৃশ্য শক্তি যেন ওকে আটকে রেখেছে দেওয়ালের ভেতরে। আমি ভাবলাম এখানে থাকা আর নিরাপদ নয়। দ্রুত পায়ে বাড়ির বাইরে আসার জন্য পা বাড়ালাম, কিন্তু হঠাৎই দরজা বন্ধ হয়ে গেল। দরজা ঠেলা বাইরে চেষ্টা করলাম, কিন্তু দরজাটা যেন একেবারে ভিতর থেকে আটকে গেছে। পুরো বাড়িটার পরিবেশ যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠছিল, যেন আমার শরীরের শক্তি আমাকে ওখানকে আটকে রাখতে চাইছে। আমার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠল আর মনে হচ্ছিল চারপাশের দেওয়ালগুলো আমাকে ধীরে ধীরে চেপে ধরছে। ঠিক তখনই বাইরে থেকে কারো পায়ের শব্দ শুনতে পেলাম। আমি চিৎকার করে উঠলাম, বাঁচাও! কয়েক মুহূর্ত পর দরজার বাইরে থেকে একটা পুরনো ভোম্বলের গড়া আওয়াজ শুনতে পেলাম। একজন বুড়ো লোক দরজাটা ঠেলে খুলে আমাকে বাইরে বের করলো। বাইরে এসে হাঁপ ছেড়ে বাঁচলাম। বুড়ো লোকটি আমাকে বলে উঠলো, তুই জানিস না এখানে রাতে ঢোকা বারণ? বছর কয়েক আগে এই বাড়ির মালিকের মেয়ে মারা যায়। ওর আত্মা এখনো এই বাড়ির দেওয়ালে বন্দি। ঠিক থেকে সেখানে ঢুকতে চাইলে আর বের হওয়া যায় না। ঘটনা শুনে বুকের ভিতর কেমন যেন ঠান্ডা হয়ে গেল। বুঝলাম অদ্ভুত সেই মেয়েটি ছিল আসলে সেই বন্দি আত্মা, যে মুক্তি পেতে চেয়েছিল, কিন্তু চিরকালের এই শিকল থেকে মুক্তি পাওয়া হয়তো আর তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়।